নামি দামি ব্র্যান্ডের সাথে দৃষ্টিনন্দন কারুকার্যের সাথে সাজানো দুবাইয়ের সবচেয়ে বড় মল দুবাই মল। এই শপিং মলটিতে আপনি শুধু শপিংই করতে পারবেন না, অনেক কিছু দেখতেও পাবেন। আকর্ষণের কোনো কমতি নেই এই মলের মধ্যে। বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি দুবাই মলের মধ্যে। এই অ্যাকোয়ারিয়ামটি দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক এই দুবাই মলে আসবে না কেন? এত সুন্দর করে সাজানো গোছানো। আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি বুর্জ খলিফা, মানে দুবাই মলে যাব। ওখানে বুর্জ খলিফা দেখা যাবে, বিশ্বের সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, তারপরে বড় অ্যাকোয়ারিয়াম দেখা যাবে। শপিং মল তো আছেই, নামি দামি ব্র্যান্ডের পণ্য দেখতে পারবো। সব কিছুই থাকছে এই দুবাই মলে। মেট্রো থেকে নেমেই আমরা হাঁটা দিলাম দুবাই মলের দিকে। যদিও যেতে বেশ খানিকটা সময় লেগে যায়, তবে খারাপ লাগে না। ওদের দৃষ্টিনন্দন সব বিল্ডিংগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। ওদের স্থাপনাগুলো অনেক বেশি সুন্দর, আকর্ষণীয়। আমরা একদম চলে আসছি দুবাই মলের ভিতরে। এসে আমরা দুবাই মলের দৃষ্টিনন্দন যে কারুকার্যগুলো আছে, আমরা প্রথমে এগুলো উপভোগ করছি। অসাধারণ একটা মল। এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে কেন? এখানে আসলেই আসলে বোঝা যায় এত বড় একটা শপিং মল। আমার জানা মতে দুবাইয়ের সবচেয়ে বড় শপিং মল এই দুবাই মল। এখানে নামি দামি সব ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ। আর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম এখানে আছে দুবাইয়ের। এই অ্যাকোয়ারিয়ামে আসলে সব ধরনের মাছ দেখা যায়। আর আমি উপর থেকে ভিডিও করেছি, দেখুন কত পর্যটক এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে এসেছে। আমরা চলে আসছি অ্যাকোয়ারিয়ামের কাছ থেকে আমরা মাছগুলো দেখছি। কত ধরনের মাছ এখানে আছে। অ্যাকোয়ারিয়ামের সামনে আবার এভাবে একটা কুমিরকে সাজানো বসানো আছে। আপ্পান আর আমি কুমিরের সামনে গিয়ে দুষ্টামি করছি। আপ্পান বারবার খালি মাছগুলা দেখতে চলে যাচ্ছিল, ওখান থেকে নড়তেই যাচ্ছিল না। আকর্ষণীয় সব জুয়েলারি, কসমেটিক্স, পোশাক, পারফিউম থেকে শুরু করে এভরিথিং পাওয়া যাচ্ছে এই শপিং মলে। এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, অনেক বেশি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে। এখানে হচ্ছে জুয়েলারি কালেকশন, এত সুন্দর দেখলে আপনার কিনতে ইচ্ছে করবে। যদিও এগুলো একটু এক্সপেন্সিভ, এখানে সব কিছু মানে একটু দামি। তো এটা হচ্ছে পুতুল। আপ্পান বারবার পুতুল কেনার জন্য যাচ্ছিল। ওখানে পুতুলগুলোর অনেক বেশি দাম, বাইরে কিন্তু এগুলোর দাম আরও অনেক কম। ওখানে সব কিছুরই দাম বেশি, হবে না কেন? হওয়াটা স্বাভাবিক। আর পর্যটকের তো অভাব নাই, আপনারা দেখছেন কত পর্যটক এই দুবাই মলের ভিতরে। কত বড় এই মলটা! এটা পুরোটা একবারে বা একদিনে আপনি দেখে শেষ করতে পারবেন না। দুবাই মলের ভিতর থেকে চলে গেলাম বুর্জ খলিফার সামনে। রাতের বেলায় বুর্জ খলিফার লাইটিংগুলা অসাধারণ। দর্শকদেরকে মাতিয়ে রাখার জন্য এটাই সেরা। ওয়াটার ফাউন্টেনের পানির ডান্স শুরু। এটা হচ্ছে গরিলা। আমার না প্রথমবার যখন গিয়েছিলাম দুবাইতে, তখন এই গরিলাটা দেখে আমি মানে চিন্তা করছি, এটা মানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে, সুন্দর লেগেছে, কি বলবো জানি না, কেন জানি আমার অনেক বেশি সুন্দর লেগেছিল। তো এটা যেভাবে দাঁড়িয়ে আছে, এভাবে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলেছি। পরিয়াপানকে বলছি যে গরিলা যেভাবে দাঁড়িয়ে আছে তোমরা এভাবে দাঁড়াও, আমি একটা ছবি তুলি। তো ওরাও তুলছে। আবারও আমরা একটা
সব পেয়ে গেলাম ব্যাগের। তারপরে জুয়েলারি, আমার কাছে সবসময় জুয়েলারি ব্যাগ ভালোই লাগে, তো আমি জুয়েলারি ব্যাগের কালেকশানগুলো দেখলে ওটার পাশ দিয়ে একটু হেঁটে যাই, আর ভালোই লাগে দেখতে। জুয়েলারিগুলো অনেক বেশি সুন্দর, সুন্দর হবে না কেন। এই যে এখানে একটা খুব সুন্দর একটা ড্রেসের দোকান। আপ্পানের দুষ্টামি চলতেই আছে, আর বলতেছে এই ডলের সাথে দাঁড়াই, বলতেছে ছবি তোলো, ওই ডলের সাথে দাঁড়াই, বলতেছে ছবি তোলো। আমরা একটা পর্যায়ে দেখলাম যে একটা খুব সুন্দর মাকড়সা সাজানো, পরিয়াপান চলে গেল মাকড়সার সামনে ছবি তোলার জন্য। এখানে ব্যাগগুলো একটু অদ্ভুত ডিজাইনের, প্রাকৃতিক একটা বিষয়, মানে ড্রয়িং করা যে জিনিসটা আর কি। এখানে হচ্ছে কিছু ওয়াটার পটের বা গিফট আইটেমের কালেকশানগুলা।